আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালের ন্যারেশনটা প্র্যাকটিস করব। তো দেখো, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড ২০২৫ এ আসছে। দেখো সেম একটা ন্যারেশনই আমাদের ঢাকা বোর্ড ২০২৪ এ কিন্তু আসছিল। এটার অলরেডি ক্লাসটা আমি দিয়ে দিছি ইউটিউবে। তো দেখো কি চেঞ্জ আছে। এখানে প্লিজ ছিল, এখানে প্লিজ নাই। অর্থাৎ এখানে থাকা না থাকা তেমন কোনো ব্যাপার না। অ্যান্সার যখন দিবা সেম অ্যান্সার আসবে। তারপরে দেখো এখানে সেড আছে, এখানে আছে ক্রাইড। তো এইটাও আমাদের থাকা না থাকা সেম কথা। তারপরে দেখো লেটার হ্যাবিট, এখানে আ ইট দেওয়া হয়েছে, অর্থাৎ দ্য চাইল্ড এর পরিবর্তে ইট প্রোনাউনটা আসছে, অর্থাৎ একটু চেঞ্জ হয়েছে। এটা কোনো চেঞ্জের মধ্যে পড়ে না, অর্থাৎ উত্তর যখন করবা তখন কিন্তু সেম আসবে। এরপরে দেখো দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট, এখানে আছে হি সেড টু দ্য সার্ভেন্ট, অর্থাৎ এখানে হিটাই মূলত দ্য কিং। ওকে, তো এইখানে সেম ব্যাপারটা আর কি, তোমরা যখন অ্যান্সার করবা এই সেম ব্যাপারটা আনতে হবে, বা যে এখানে তুমি হি বা দ্য কিং যে কোনো একটা রাখতে পারো। আর একটু চেঞ্জ আছে, সেটা কি দেখো, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, অর্থাৎ এখানে শি ইজ দ্য রিয়েল মাদার। তো দ্য রিয়েল মাদার আর দ্য মাদার অফ দ্য চাইল্ড সেম কথা, অর্থাৎ এইটার পরিবর্তে এটা তোমরা দিবা আর কি, অর্থাৎ কোনো চেঞ্জ নাই। অর্থাৎ তোমরা যদি ঢাকা বোর্ড ২০২৪ সালে কোশ্চেনটা সলভ করো, তাহলে তোমাদের মানে চিটাগাং বোর্ড ২০২৫ সালেরটা হয়ে যাবে কিন্তু। তো এই ঢাকা বোর্ডের ২০২৪-এর ক্লাসটা আমি এই ক্লাসে অ্যাড করে দিব। আমি আর বিস্তারিত এখানে এটা দেখাচ্ছি না, জাস্ট আমি ঢাকা বোর্ডের এই অংশটুকু অ্যাড করে দেবো এই ভিডিওতে। ওকে, তো এই অংশটুকু তোমরা দেখো। তো এইটা প্র্যাকটিস করার আগে তোমাদের প্রথমে কি কাজ বলো তো? প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়ে নেওয়া, অ্যান্ড দেন তোমরা শুরু করবা। তো এইখানে আমরা দেখবো যে কার সাথে কার কনভারসেশন হয়েছে, কারণ ন্যারেশনে কিন্তু আমরা কি দুইজন ব্যক্তি খুঁজে পাই যে কার সাথে কার কনভারসেশন হয়েছে। তো আমরা এখানে প্রথমে দেখবো, দেখো কি আছে। ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, দ্য কিং সেড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। Pointing to the woman, the king again said to the servant, give her the child, she is the real mother. তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মহিলা এবং কি একটা রাজার সাথে কনভারসেশন হইতেছে, তাই না? তো এইটা তোমাদের একটু বোঝানোর জন্য তোমাদের একটা আমি চিত্র বোঝাই। এখানে ধরো দ্য কিং, আমি একটু ছবি আর্ট করে দেখাই। ধরো এইটা হলো আমাদের কিং, ঠিক আছে? এটা আমাদের কিং, উনি ধরো বসে আছে চেয়ারের পর, ঠিক আছে? ধরো এটা আমাদের তার চেয়ার। তো এখানে তিনি বসে আছেন। তো এইখানে দুইটা মহিলা, ঠিক আছে? দুইটা মহিলা আসছে তোমাদের ঘটনা একটু বোঝানোর জন্য, দুইটা মহিলা। তো এই দুইটা মহিলা, ছোট একটা বাচ্চা আছে, ঠিক আছে? এই যে যে বাচ্চাটা, এই মহিলা আর এই মহিলা দুজনে বলতেছে যে কি এই বাচ্চাটা আমার। এখন রাজা তো বিপদে পড়ে গেছে যে এখন কিভাবে কি করব। তো তখন রাজা বলল কি যে এই বাচ্চাটাকে কেটে দুই টুকরো করে, এক টুকরা তুমি নাও, এক টুকরা তুমি নাও। তো এইটা শোনার পর এর মধ্যে যে আসল মা আছে, সে কি বলে সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ঘটনা বোঝার ট্রাই করব। তো এখানে দেখো কি আছে। ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। অর্থাৎ যখন রাজা বলল কি যে শিশুটাকে দুই ভাগ করে কেটে ফেলবো, তখন দ্য উইমেন উনি বলল যে প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ঠিক আছে? তো এইখান থেকে আমরা দেখবো যে কে আসল কে নকল। তারপরে দেখো কি আছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এখানে আসল যে মা আছে সে বলতেছে যে আমার সন্তান আমার দরকার নাই, ওনাকে দিয়ে দিন। তার মানে কি দেখো আমাদের এই যে এইখানে দেখো কমা দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে একটা আছে, এখানে আবার আছে, এখানে আছে। তার মানে আমাদের এই যে পুরোটুকু এটা কার কথা? ক্রাইড দ্য উইমেন, ঠিক আছে? এই উইমেনের কথা। তারপরে দেখো কি আছে, লেট হার হ্যাভ চাইল্ড, এইটাও কার কথা? এইটা উইনার কথা। তারপরে দেখো কি আছে, দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং এগেইন সেইড টু দ্য সার্ভেন্ট। তো কিং এর পাশে একটা কি চাকর আছে, অর্থাৎ সার্ভেন্ট, তাকে নির্দেশ দিছে যে এই এর মধ্যে যে সৎ, মানে ধরো এইখানে এই মহিলাটা সে বলছে এই কথাগুলা, তার মানে কি সেই হলো কি রিয়েল মাদার, ঠিক আছে? এটা হলো রিয়েল মাদার, সেই সেই রিয়েল মাদার। তো পরে বলছে যে এই মহিলার দিকে তাক করে বলতেছে যে গিভ হার দ্য চাইল্ড, তাকে বাচ্চাটা দিয়ে দাও, আর শি ইজ দ্য রিয়েল মাদার, ঠিক আছে? অর্থাৎ এইখানে এই মহিলার সাথে ধরি আমি এই রাজার সাথে কনভারসেশন হয়েছে, আর ইনি পাশে আছে। তো এখানে অ্যান্সারটা দিলে আরো তোমরা ভালো করে বুঝতে পারবা। তো একটু দেখো কি আছে, ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। ওকে, তার আগে আমি একটু এখানে মুছে ফেলি, সরি। তো আমাদের এখানে দেখো এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত কথাটা কার? দা উইমেনে, তাই না? তো আমরা একটু দেখার ট্রাই করি। দেখো একটু কোশ্চেনটা একটু এলোমেলো লাগতে পারে। দেখো ও আছে, তারপরে কি আছে, মাই লর্ড আছে, একটা চিহ্ন দেয়া, তারপরে দেখো প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। তো আমাদের এখানে কি সেন্টেন্স ধরতে হবে।
তো ন্যারেশনে আমাদের কি করতে হয় জানো, এই যে এইটা একটা সর্বজনীন রুল, সেটা একটু দেখাই দাঁড়ো। এই যে ইনডিরেক্ট স্পেসটি সবসময় কি হয় দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। তার মানে আমাদের কি হবে সাবজেক্ট, সাবজেক্টের পর একটা ভার্ব আসে আমরা সবাই জানি, তারপরে কি অবজেক্ট দিতে হয়, এর মধ্যে যা আছে আমরা অ্যাড করব, সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি এখানে দেখো কি আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাই না, অর্থাৎ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ যে সেন্টেন্স হোক সবগুলো কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে কি সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, আমরা মূলত এই নিয়মে সবগুলোকে ফলাবো তাই না। তো এখানে দেখো একটা অতিরিক্ত বিষয় আছে মাই লর্ড, এটা কি দেখো, এটা কি সম্বোধন করা হয়েছে, কাকে সম্বোধন করছে দা কিংকে। তো এইখানে আমরা একটু দেখবো যে সম্বোধন করলে আমরা কি বসাইতে পারি। দেখো এটা আমাদের রুলস আছে, একটা রুলস একটু তোমরা একটু দেখে রাখো। কাউকে সম্বোধন করলে কি করতে হয় দেখো অ্যাড্রেসিং অ্যাজ বসাইতে হয়, তারপরে ওইখানে কিছু একটা বসাইতে হয়, সেটা দেখাবো। তো আমরা কি বসাবো দেখো, এখানে আমরা বসাবো প্রথমেই, মানে ওই অংশটুকুর জন্য আমরা প্রথমে কি বসাবো দেখো অ্যাড্রেসিং অ্যাজ বসাবো। আমরা এখানে কি বসালাম অ্যাড্রেসিং, এরপর আমরা আনতে পারি দা কিং, ঠিক আছে, এই কথাটা আমরা আনতে পারি যে অ্যাড্রেসিং দা কিং কি বলছে, আমরা বলতে পারি যে অ্যাজ, এখানে কি মাই লর্ড, ঠিক আছে মাই লর্ড। তো দেখো এইখানে কি আছে আমাদের, এখানে আছে মাই পসেসিভ ফর্ম। তো এইখানে আমরা কি বসাবো বলো তো, এখানে আমরা এই মাইটাকে, মাই লর্ড মানে কি ওই মহিলা বলছে যে আমার প্রভু এরকম কিছু, তার মানে কি এখানে এটা চেঞ্জ হবে কার সাথে, ওই মহিলার সাথে। তো এই মাইটা পসেসিভ ফর্ম, তো আমরা জানি কি এই উইমেনের আমাদের প্রোনাউনটা হলো শি, আর শি এর অবজেক্টটা হলো হার, এর পসেসিভ হলো হার, তার মানে কি এখানে হার বসবে, ঠিক আছে, এখানে বসবে কি অ্যাজ হার লর্ড, যেহেতু আমরা কি এখানে ইনডিরেক্ট করতেছি। তাহলে কি হবে দেখো অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, তাই না। এরপর আমরা এখানে কমা দিয়ে আমরা শুরু করব। দেখো এরপর কি আছে দেখো দ্য উইমেন, তো এখানে মানে যে মহিলারা কান্না করতেছিল সেই মহিলাটা আমরা এখানে বসাবো দ্য, এটা কি আমাদের বলতো, এটা আমাদের সাবজেক্ট, তোমরা জানো এটা বসা সাবজেক্ট। এরপর কি, এরপর আমরা একটা ভার্ব বানাবো তাই না। তো কি ভার্ব বানানো যায় বলো তো, এখানে দেখো কি আছে প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এটা কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে একটু এক নজরে ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু দেখে আসি, দেখো তোমাদের রুলসটা দেখলে তোমাদের আর সুবিধা হবে। তো দেখো এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা এই যে এটা দেখো, চেনার উপায় কি ভার্ব দিয়ে শুরু হয় তারপর কি অবজেক্ট থাকে। তো দেখো এই বিষয়টা তোমরা সবাই জানো যে আদেশ বোঝালে কি হয় অর্ডার্ড, তারপর কি উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে কি রিকোয়েস্টেড। তো ওইখানে দেখো প্লিজ আছে অনুরোধ বোঝাইছে, তার মানে কি আমাদের এখানে ভার্ব হবে রিকোয়েস্টেড, ঠিক আছে। আরেকটা বিষয় দেখো, যখন আমরা এখানে কি বসাই বলতো, এই যে এখানে অ্যাড বা লিঙ্কার্স আমরা কি বসাই, আমরা মূলত টু বা নট টু বসাই। নট টু কখন, যখন নেগেটিভ হয় তখন কি নট টু বসাই, এটা কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। এটা আমাদের রুলস ক্লাসে এগুলো সব বিস্তারিত আছে, তোমরা এখান থেকে দেখে নিও, আমরা জাস্ট এখানে একটু দেখে নিচ্ছি। তো এখানে দেখি কি আছে। তো তাহলে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা এখানে কি বসাবো, একটা ভার্ব বসাবো। দেখো প্লিজ আছে অর্থাৎ অনুরোধ করছে তাই না, রিকোয়েস্টেড দিব আমরা তাই না, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তো দেখো দা উইমেন রিকোয়েস্টেড, কার কাছে রিকোয়েস্ট করছে, অর্থাৎ আমাদের এই অংশটুকু এরকম হবে সাবজেক্ট এর মধ্যে একটা ভার্ব তারপরে কি আরেকটা আমাদের মূলত অবজেক্ট দিতে হয় তাই না, অবজেক্ট দিতে হয়। তো এইখানে আমরা কি দিব, দা উইমেন রিকোয়েস্টেড দা কিং, অর্থাৎ কিং কে রিকোয়েস্ট করছে তাই না, এখানে দেবো কি তাহলে অবজেক্ট হিসেবে দা কিং দিব, দা কিং। এখন দেখো একটা বিষয় খেয়াল করো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, এখানে আমরা আগে কিন্তু দ্য কিং কথাটা আনছি, তোমরা যদি চাও অনেকে দ্য কিং এটা অবজেক্ট হিসেবে দিবা না, তোমরা এখানে কি দিতে পারো বলো তো, দ্য ওম্যান রিকোয়েস্টেড, তোমরা দিতে পারো হিম। কেন হিম দিলাম বলো তো, কারণ রাজা একজন ছেলে। তো এখানে অবজেক্টের জায়গা আমরা কি বসে, আমরা জানি হি হলো কি সাবজেক্টের জায়গা বসে, আর এটা হিম হলো বসে কি অবজেক্টের জায়গা। তো এখানে আমরা কি বসাবো, হিম বসাবো। তোমরা ব্র্যাকেটে কি দিতে পারো, তোমরা ব্র্যাকেটে কে দিতে পারো, অর্থাৎ এখানে দুইটা অংশ তোমরা দিতে পারো যে দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং এটা দিতে পারো, অথবা কি দ্য ওম্যান রিকোয়েস্টেড হিম এটা দিতে পারো। এখন কি দিবা বলো, ওই যে কি বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় নট টু হয়, নট টু। তো আমরা কি বসাবো এখানে নট টু দিব। দেখো সব রুলসে কিন্তু পড়তেছে তাই না, নট টু। এখন কি দেবো দেখো, এখানে কি আছে একটু বিষয়টা কেয়ারফুলি দেখো, এখানে আছে ডু নট কিল, তার মানে একটা ভার্ব দিতে হবে, কি ভার্ব বলো তো মেইন ভার্ব। এখানে দেখো ডু আছে একটা ভার্ব, কিল একটা ভার্ব, এখন কোনটা আমরা নিব, এখানে ডুটা মূলত হলো অক্সিলারি ভার্ব হিসেবে বইছে, মানে সাহায্য করছে, ঠিক আছে। নট এর জন্য আমরা মূলত এখানে ডু দিছিলাম, তার মানে কি এখানে মেইন ভার্ব কোনটা বলো তো কিল। তো এখানে আমরা কি দিব
নট টু কিল, কিল দিব। আরেকটা বিষয় খেয়াল করছো, দেখছো আমরা জানি কি টুর পরে কি বসে, টুর পরে ভি অন বসে, তার মানে কি এখানে কিল হবে, ঠিক আছে। টেন্সের এখানে এইভাবে পরিবর্তন হয় মূলত। তারপরে কি আছে দেখুন, দ্য চাইল্ড, তো আমরা এখানে কি এটা দিয়ে দিব, ওকে। এরপরে কি আছে একটু খেয়াল করো, তো আমরা এখানে কতটুকু শেষ করলাম, আমরা এইখান থেকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, তাই না। তারপরে লাইন আছে দেখো, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তো দেখো লেট আছে, তো লেট যুক্তর একটা আমাদের রুলস আছে, সেইটা একটু আমরা একটু দেখাই। এখানে দেখো সব আমাদের রুলস আছে, কিন্তু দেখো সব রুলস আছে, এই যে এখানে ব্যতিক্রম একটু লেট। তো লেটে দেখো আমাদের মূলত কি হয়, এই যে অংশটুকু আমরা দ্যাট এর পরে সাবজেক্ট দেই, তারপর শুরু অথবা মাইট দেই, যে বিষয়টা তোমরা সবাই জানো যে প্রস্তাব বোঝালে শুরু হয়, না বোঝালে কি হয় মাইট হয়। তো আমরা এখানে একটা দিব যে কোনো, তো দেখো এখানে কি দেওয়া আছে একটু দেখি। তো এইখানে দেখো কি আছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তো এই কথাটা কার, এই কথাটা দা ওম্যানের, তাই না। তো এইখানে দেখো দা ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে দা ওম্যানকে আমরা রাখছি আগে। তো এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যেহেতু একই ব্যক্তির কথা, আমরা এর পরিবর্তে এখানে শি দিতে পারি, তাই না। তো আমরা এখানে ধরো শি দিতে পারি, আমরা শি দিব, ঠিক আছে, শি। তো যেহেতু দ্বিতীয় সেন্টেন্স, তো আমরা এখানে একটু কিছু অ্যাড করতে পারি, আমরা বলতে পারি শি অলসো, অলসো আমরা দিতে পারি অলসো টোল্ড, ঠিক আছে, অলসো টোল্ড হিম, এটা আমরা একটু সাজালাম। টোল্ড হিম, হিমটা কি বলতো, হিমটা হলো রাজা, দ্য কিং। তো আমরা এখানে বলতে পারি শি অলসো টোল্ড হিম দ্যাট, ঠিক আছে, দ্যাট, ওই যে ওইখানে বলছিলাম যে এই যে এইখানে দেখো আরেকটু দেখাই, এই যে এই নোটটা দেখো দ্যাট এর পর কি আছে সাবজেক্ট, তারপরে কি আমরা মাইট দেবো, তারপর ভার্ব দেবো, এইভাবে দিয়ে শুরু করি। দেখি আমরা এখানে দিতে পারি কি, যেহেতু লেট আছে, লেট যুক্ত সেন্টেন্স আমরা এইভাবে মূলত করব। আমরা দিতে পারি কি দ্যাট শি, এখানে শি কেন দিলাম বলতো, এখানে মহিলা যেহেতু এখানে আমাদের হার আছে, এখানে সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, শি আনতে হবে। আমরা শি দিলাম, এরপর কি মাইট দিব, মাইট, তারপরে কি আছে হ্যাভ আছে। আর তোমরা জানো কি মাইটটা কি বলতো, মোডাল, মোডালের পরে কি বসে, ভার্বের বেস্ট ফর্ম বসে, এই জন্য আমরা কি এখানে হ্যাভই রেখে দিলাম। এরপর কি আছে দেখো, এখানে কি আছে দেখো, দা চাইল্ড, তাই না। তো এখানে আমরা বলতে পারি লেট হার শি মাইট হ্যাভ, এখানে আমরা দিতে পারি দ্য চাইল্ড, ঠিক আছে, আমরা এখানে দ্য চাইল্ড দিতে পারি। অথবা তোমরা এখানে হিমও দিতে পারো, হিমটা হলো বাচ্চাটা আর কি, ঠিক আছে, তোমরা এখানে এইভাবে দিতে পারো। তো তারপরে কি আছে দেখো, দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, তো এই কথাটা কার, তাহলে এই কথাটা হলো দ্য কিং এর, তাই না। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি আনবো বলতো, দ্য কিং কে আনবো, দ্য, এখানে কিং, ঠিক আছে, দ্য কিং। তো আমরা বলতে পারি দ্য কিং, এখানে যেহেতু সেড আছে আমরা সেড দিতে পারি, দ্য কিং সেড দ্যাট দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কিন্তু ন্যারেশন অনেক কিছু চেঞ্জ করতে পারি, সেটা একটু দেখাই তোমাদের, এইগুলো দেখালে তোমাদের অনেকটা হয়ে যাবে। দেখো এখানে আমরা সেড দিতে পারি, অর্থাৎ যখন আমরা প্যাসেজ ন্যারেশন করব, আমরা এখানে রিপ্লাইড দিতে পারি, অথবা টোল দিতে পারি। টোল দিলে কি এরপর একটা অবজেক্ট দিতে হয়, তো আমরা এখানে সেড দ্যাট অথবা কি রিপ্লাইড অথবা টোল যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা আমরা দিতে পারি। দ্য কিং সেড দ্যাট, অথবা কি এখানে আমরা দিতে পারি সেড দ্যাট এর পরিবর্তে তোমরা আরো দিতে পারো, দ্য কিং রিপ্লাইড দ্যাট দিতে পারো, রিপ্লাইড, ঠিক আছে, রিপ্লাইড দ্যাট, অর্থাৎ যত নিয়মে আছে তত নিয়মে তোমরা করতে পারবা। দ্য কিং সেড দ্যাট অথবা কি দ্য কিং রিপ্লাইড দ্যাট। এরপরে কি আনবো আমরা, দেখো এরপর আমরা সাবজেক্ট আনবো। দেখো এখানে একটা বিষয় আছে, নাও, এটা কি, এটা হলো আমাদের অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা তোমরা প্রথমে রাখতে পারো, শেষেও দিতে পারো। তো তোমরা জানো কি নাও থাকলে কি হয়, নাও থাকলে হয় হলো দেন বসে, তো আমরা এটা শেষেই রাখবো। তো এখানে সাবজেক্টটা কি আছে দেখো, এভরিথিং, এটা কি থার্ড পারসন। তো থার্ড পারসন কি হলে, থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হয় না, সেটা তোমাদের একটু দেখাই। তোমাদের এইগুলো দেখালে তোমাদের হয়ে যাবে, একটা ক্লাসে সম্পূর্ণ রুলসও শেখা হয়ে যাবে। দেখাই, এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো ফার্স্ট পারসন, অর্থাৎ আই অনুসরণ করে কাকে দেখো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ইউ এটা কাকে অনুসরণ করে দেখো, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর হি সি অর্থাৎ কারো নেম বা অন্য কিছু থাকলে কি হয়, বা ইট থাকলে কি হয়, কাউকে অনুসরণ না করে সরাসরি নিজে বসে যায়। এটা কি আমাদের মূলত পার্সন পরিবর্তে নিয়মটা, এটা আশা করি তোমরা জানো সবাই। তো এখানে আমরা একটু দেখে কি আছে, তো দেখো এখানে কি আছে, এখানে আছে এভরিথিং। তো এভরিথিং এটা কি আমরা থার্ড পারসন হিসেবে ধরতে পারি, তার মানে কি আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, আমরা এখানে চেঞ্জ করব না। তারপরে দেখো কি আছে, ইজ আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আমরা পাস্ট টেন্সে কি করব, আমরা ওয়াজ দিব, সহজ আছে। তারপরে কি দেখো ক্লিয়ার, ক্লিয়ার টু, তো টুর পরে কি আছে দেখো, টুর পরে আছে মি, তাই না, অবজেক্ট ফ্রম। তো এটা কি দেখো,
নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এই কথা কি, এই মিটা কি হলো রাজা, ঠিক আছে। তো এখানে আমরা কি দিতে পারি বলো তো, আমরা এখানে যেহেতু আমরা ইনডিরেক্ট করতেছি, আমরা এখানে কি দিব, আমরা দিব হিম, ঠিক আছে, অর্থাৎ তার কাছে এটা পরিষ্কার। আমরা বলতে পারি দ্য কিং সেড দ্যাট, দ্য কিং রিপ্লাইড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। আমরা এখানে ব্র্যাকেটে যেহেতু এটা ভালো করে বোঝার জন্য আমরা কিং কে দিতে পারি, দা এখানে কে দিয়ে ইন্ডিকেট করতে পারি। এখন নাও আছে, নাও এর পরিবর্তে কি বসে আমরা জানি দেন বসে, তো এটা তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। এখন দেখো তারপর কি আছে, পয়েন্টিং টু দ্য ওমেন, অর্থাৎ এখানে একটু দেখো, তোমরা এখানে এইসব বিষয় দেখে একটু ভাজায় ফেলাও, গুলায় ফেলাও, সেটা একটু দেখাই। এখানে দেখো পয়েন্টিং টু দ্য উইমেন, এর আগে কিন্তু কোনো নাই, মানে এই যে ইনভার্টেড কমা নাই, এই ইনভার্টেড কমা কিন্তু এই সেন্টেন্সে, একটু খেয়াল করো, এটা কিন্তু এই সেন্টেন্সে, নট এই সেন্টেন্সে। তো দেখো এখানে কমার আগে এটা কি অতিরিক্ত অংশ, তারপর কি আছে দেখো, দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট। তো এইখানে মূলত অ্যাকচুয়ালি এই যে দেখো, এই যে দুটা সেন্টেন্স, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার, এইটা মূলত দেখো এই যে কমার মধ্যে আছে, তাই না, দেখো কমার মধ্যে আছে। তো এটা কি অতিরিক্ত, অতিরিক্ত অংশ থাকলে এটা আমাদের কোনো চেঞ্জ করতে হয় না, জাস্ট ওইভাবে বসাই দিবা, কোনো কথা নেই, চোখ বুঝে বসাই দেবা, এটা যা আছে তাই, ঠিক আছে। পয়েন্টিং টু দ্য ওমেন, ঠিক আছে, আমরা এখানে যা আছে তাই বসাই দিবা, কমা দে, ওকে। এরপর আমরা কি করবো দেখো, দ্য কিং আছে, আমরা সাবজেক্টটা যেহেতু আছে দিয়ে রাখবো, অথবা তোমরা এখানে হিও দিতে পারো, সেটা তো দেখালাম, তোমরা এখানে হি দিতে পারো, যা ইচ্ছা তাই দিতে পারো, ঠিক আছে, জাস্ট সাবজেক্টটা ঠিক রেখে। তো এখানে দিতে পারো দ্য কিং, একটা বিষয় খেয়াল করো, দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট, তার মানে কি এখানে একটা ভার্ব আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখো গিভ হার দ্য চাইল্ড, এখানে গিভটা কি, গিভটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে কি গিভ হার দ্য চাইল্ড, তার মানে এখানে আমাদের কি করছে, রাজা অর্ডার করছে, আদেশ করছে যে তাকে দিয়ে দিতে। তো অর্ডার হয় এই যে এইটা তোমাদের দেখানো হয়েছে, এই যে এখানে, এটা আশা করি ভুলে যাও নাই, এই যে দেখো আদেশ দিলে কি হয়, অর্ডার, এটা দিতে হয়, এই যে বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে, এই সবগুলা সবগুলা। তো এখানে আমরা কি দেবো তাহলে, ওই সেন্টেন্সের জন্য আমরা এখানে দিব, তোমরা এখানে দ্য কিং অর্ডার দিতে পারো, ঠিক আছে। ন্যারেশন কিন্তু অনেকভাবে করা যায়, অনেকভাবে রুলস মানে অ্যান্সার হইতে পারে, তো এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই, তোমরা যেটা বুঝবা সেটা অ্যান্সার করলে আশা করি হবে, আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে করলে হবে। তো এখানে আমরা কি দিতে পারি, দ্য কিং অর্ডার্ড, এখানে দিতে পারি দ্য সার্ভেন্ট, ঠিক আছে, অবজেক্টটা আমরা রেখে দেবো দ্য সার্ভেন্ট। এখানে এগেন কথাটা দিলাম না, কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। তো তারপর আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এখানে একটা টু দিব, তাই না, অর্থাৎ দ্য কিং অর্ডারড দ্য সার্ভেন্ট টু, এখানে দেখো ভার্ব আছে কোনটা, গিভ, তো এই ভার্বটা আমাদের হবে, এখানে হবে কি যেমন আছে এরকম থাকবে, গিভ হার। তো এখানে হারটা কি থার্ড পারসন, থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না, এখানে হারটা এইভাবে বসে যাবে, কারণ ওই মহিলাকেই নির্দেশ করছে, ওই মহিলাটা কি একটা মানে তার প্রোনাউনটা কি সি, এই জন্য কি এখানে হার হয়েছে, হার দ্য চাইল্ড, ঠিক আছে। এটা হলো আমাদের মূলত এই সেন্টেন্সটার অ্যান্সার। তারপরে কি আছে দেখো, শি ইজ দ্য রিয়েল মাদার, এটা কি আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই কথাটা কার, এই কিং এরই, তাই না, একজনের ব্যক্তির। তো এইখানে আমরা দা কিং ত্যাগ করে অলরেডি দিচ্ছি, এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে তোমরা হি দিতে পারো অথবা দা কিংও রাখতে পারো। আমরা যেহেতু অতিরিক্ত একটা লাইন অ্যাড করছি, তো আমরা এখানে কি অ্যাডেড দ্যাট দিতে পারি, ঠিক আছে, আমরা দিতে পারি কি অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, অথবা কি তোমরা এখানে হি, তোমরা এখানে অলসো সেড দ্যাট দিতে পারো। এই যে এই নিয়মটা দ্বারা তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো আমাদের দ্বিতীয় সেন্টেন্সে কি দিতে, অলসো সেড দিতে অথবা কি অ্যাডেড দ্যাট, এটা দেওয়া যায়, তো এটা তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে। আবার যদি আরেকটা সেন্টেন্স আসে তাহলে কি এগেইন সেড দ্যাট দেওয়া যায়, এগেইন অ্যাডেড দ্যাট দেওয়া যায়, ঠিক আছে। আমরা এখানে দেখি, তো এখানে আমরা কি দিলাম যে হি অ্যাডেড দ্যাট অথবা কি হি অলসো সেড দ্যাট, এটা আমরা দিলাম। এরপর কি আছে, এরপর আমরা এই অংশটুকু কাজ করব। তো দেখো শি থার্ড পারসন, তার মানে কি যেমন আছে তেমন বসে যাবে, এখানে ইজ আছে, ইজটা কি হয়ে যাবে, ওয়াজ হবে, ওয়াজ, তারপরে কি দ্য রিয়েল মাদার, আর কোনো চেঞ্জ হবে না এখানে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারছো। তাও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশন জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।